जप हरे कृष्ण हरे राधा निताय गौरधीशा हरे कृष्ण हरे भजन निताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम भजन निताय गौर भजन निताय राधे राधे जप हरे कृष्ण हरे कृष्ण हरे राम भजन निताय गौर भज 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 निताय गौर राधे श्री राधे 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 जप हरे राम भजन निताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम भजन निताय गौर भजन निताय गौर राधेश्याम जप हरे कृष्ण हरे राम भजन निताय गौर राधेश्याम हरे कृष्ण हरे राम निताय गौर राधेश्याम हरे कृष्ण हरे राम भजन निताय गौर राधेश्याम हरे कृष्ण हरे राम गौर राधेश्याम हरे कृष्ण हरे राम भजन निताय गौर राधेश्याम हरे कृष्ण हरे राम निताय गौर राधेश्याम हरे कृष्ण हरे राम भजन निताय गौर राधेश्याम हरे कृष्ण हरे राम निताय गौर राधेश्याम हरे कृष्ण हरे राम भजन निताय गौर राधेश्याम हरे कृष्ण हरे राम श्री गुरु निताय प्रभु सीताना कृष्ण प्रेमानंदे गौर हरि बोल हरि बोल
হরি 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 राधे 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 मनो समाय करिसि नमा रंगा जबदे मा करि मनेर सुखे थाकिब आमि मा तोरई दुटी चरण धरे ओ गो मा गो मा
শ্যামা মনুষ্যমায় করিস নামা রাঙা জগদে মা করে মনের সুখে থাকিব আমি মা তোরই দুটি চরণ ধরে মানুষ কি যে পেলাম আমার আমার করে গেলাম মানুষ কি যে পেলাম আমার আমার করে গেলাম মায়া জালে জড়িয়ে গিয়ে মায়া জালে জড়িয়ে গিয়ে বদ্ধ হইয়াছি ঘরে ও গো মা ও গো মা গো ও গো শ্যামা মা ও গো শ্যামা মা ও গো শ্যামা মা हरे कृष्ण जय राधे जय राधे जय राधे श्याम जय राधे जय राधे जय राधे श्याम जय राधे जय राधे हरे कृष्ण जय राधे श्याम जय राधे हरे कृष्ण जय राधे जय राधे श्याम जय राधे हरे कृष्ण जय राधे श्याम जय राधे हरे कृष्ण जय राधे श्याम जय राधे जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जय राधे हरे कृष्ण जय राधे हरे कृष्ण जय राधे जय निधय निधय हेलो गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु सखी शांति परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हेलो हेलो साउंडটা বাড়াবে তো। গুরু শ্রী চরণ রবিন্দ
বন্দে গুরু শ্রী চরণারবিন্দ গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ সঙ্গে নিদলোক ত্রণয় সঙ্গে সরিদাবাই নাইলা সঙ্গে সরিদাবাই নাইলা নিদলোক ত্রণয় সঙ্গে সরদাবানলো নিদলোক ত্রণয় ঘন 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 তম কারণ ঘন ঘন তম তস্য কল্লেন পাপস কল্যাণ গুদন্ন বচ তস্য কল্লেন পাপস কল্যাণ গুদন্ন বচ শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে রাধা গৌর গোবিন্দ 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 বন্দে রাধা গৌর গোবিন্দ
বাঁচা। পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। অনেকে চলে গিয়েছেন। আমি দেখলাম যখন আসলাম অনেক মায়েরা বাবারা ছিল, দাদা ভাইরা দিদি ভাইরা, তারা সবাই চলে গিয়েছে। তা যাই হোক, আপনাদের মতো মায়েরা বাবারা যখন আছেন, আমার দাদা ভাইরা দিদি ভাইরা, একটু কৃষ্ণ নাম, একটু হরি নাম শুনবেন। যার জন্য আপনারা এখানে বসেছেন বাড়িতে সব কিছু রেখে দিয়ে। তাই আসুন, আমরা সবাই যখন একত্রিত হয়েছি, প্রথম আমরা সবাই মিলে বলবো কি, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল, হরি বল। তাই সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌরী ভক্তিমতী মায়েরা ও আমার কৃপা স্নাত করুণাক্ষণ রসবিগ্রহ স্বরূপ বৈষ্ণবগণে রাতুল শ্রী চরণী কমল অভিনন্দন পূর্বক যোগ মায়ার কুটস্থ স্বরূপিণী মাতৃদেবী গণের আশীর্বাদ গ্রহণ পূর্বক এই দিনাতি দিন আপনাদের অন্তস্থ শক্তিতে শক্তি লাভ করিয়া ওই ভগবান শ্রী অচ্যুতে লীলার সমাধুরী কীর্তনে ব্রতী হইতেছে। আর সেই লীলারস আস্বাদন করার আগে আমরা ভাবনীতি গৌর হরির কি ভাব সবাই মিলে আস্বাদন করব। কেমন করে আস্বাদনই করব? ভাবনীতি গৌর হরির সেই ভাব গোড়ার ভাবেতে অব ওই না কিরাটি দেব আহায়া বেশি কিছু না জানি আমার গোড়া রে ওই নাগরা ভাবিতে অব কিরটি দিব ওরে গোড়া রে ওরে গোড়া রে ওরে গোড়া রে ওরে গোড়া রে গোড়া রে ওই না
তবে সে কিছু না জানে ওরে গোটা রে জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচি গদ গদ মনে আমার গোডানে জগন্নাথ মুখ জগন্নাথ মুখ হরে ওই নগরের ভাব তো কিছুই বুঝি না রে ও সে কেমন গোরা ওরে গোরা 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 রে ওরে গোরা ওরে গোরা রে গোরা রে জগন্নাথ মুখ দেখি মহাসুখ নাচে গদ গদ মনে ওরে গোটা রে গোড়ার মনেতে পড়িল ওরে মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোড়া 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 হরি 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 ওরে মনেতে পড়িল সমবেত গৌর ভক্ত মণ্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা ভাবনেদি গৌর হরির বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়েছিল। বৃন্দাবনের কথা মনে পড়ে যাবার সাথে সাথে ওই গৌর হরি আমার কি করেছিল, এই খোল আর এই করতাল নিয়ে নৃত্য করেছিল। কেমন করে? খোল করো তালে গোড়া কীর্তন কীর্তন রাসাই আই 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 ওরে হলো গড খলো কারো তালে গোডা হনে গানা না না ওরে গোডা রে গোডা রে ওরে গোডা রে ওরে গোডা রে গোডা রে গে ওরে খোলো গড খোলো গড তালে গোডা ওরে কীর্তন রসঞ্জা সমবেত গৌর ভক্ত মন্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা এই খোল আর এই করতাল নিয়ে গৌর হরি আমার কি করেছিল? কীর্তন করেছিল। কীর্তন কেমন করে কীর্তন করেছিল আপনাদের গৌর হরি শুনবেন। গোড়ারে গোড়ারে ওরে গোডা গোডা রে গোডা রে ওরে গোডা রে গে গোডা রে ওরে খোলো গড খোলো গড তালে গোডা
কীর্তন রচনা গৌরা ঘন 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 বলেন হরি বলি ওরে করে ঘন 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 বলেন হরি বল আমার জয় জয় ধ্বনি সুরনর মনে জয় জয় ধন্য সুটনর মনে জয় জয় ধ্বনি সুরনর মনে জয় জয় ধন্য সুটনর মনে জাগায়ে উঠায়ে জাগায়ে উঠায়ে ওই না জাগায়ে উঠায়ে রো জাগায়ে উঠায়ে রো না জাগায়ে উঠায়ে জাগায়ে উঠায়ে ওই না জাগায়ে উঠায়ে রো জাগায়ে উঠায়ে রো আমার গৌর সুন্দর নাচিছে ওরে গৌরী সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে ওরে গৌরী সুন্দর নাচিছে মদন্ত মাহুতে ওরে গৌরী সুন্দর নাচিছে মদন্ত বাহুতে ওরে গৌরী সুন্দর নাচিছে কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে গৌরী সুন্দর নাচিছে কৃষ্ণ 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 বলে ওরে গৌরী সুন্দর নাচিছে রাধি দয়া করো বলে ওরে গৌরী সুন্দর নাচিছে দয়া করো বলে ওরে গৌরী সুন্দর নাচিছে রাধি দয়া করো ওরে গৌরী সুন্দর নাচিছে দয়া করো ওরে গৌরী সুন্দর নাচিছে ওরে গৌরী সুন্দর নাচিছে ওরে গৌরী সুন্দর নাচিছে গৌরী সুন্দর নাচিছে নিতাই গৌর হরি বল হরি হরি বল ওরে গৌরী সুন্দর নাচিছে হে সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ভাবনীতি গৌর হরি আমার কীর্তন করেছিলেন। ভাবনীতি গৌর হরি আমার কীর্তন করেছিলেন ঠিকই, আপনাদের গৌর হরি কীর্তন করেছিলেন ঠিকই, কিন্তু আপনাদের গৌর হরি কোথায় কীর্তন করেছিলেন? আপনাদের গৌর হরি কীর্তন করেছিলেন শিবাস অঙ্গন মাঝে। কি বললাম? আপনাদের গৌর হরি কীর্তন করেছিলেন শিবাস অঙ্গন মাঝে। আজকের আপনাদের প্রথমে জানতে হবে শ্রী কথার অর্থ কি আর বাস কথার অর্থ কি। শ্রী কথার অর্থ হলো সুন্দর। কি বললাম? শ্রী কথার অর্থ হলো সুন্দর, আর বাস কথার অর্থ মানে কি? ঘর। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোথায় বাস করেন? নিশ্চয়ই ঘরের মধ্যে বাস করেন। আপনাদের ঘরটিকে আপনারা কেমন করে সাজিয়ে রাখেন? নিশ্চয়ই সুন্দর করে সাজিয়ে রাখেন, কি তাই না? আপনাদের ঘরটিকে কেউ আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখেন, কেউ দেবদেবতার ক্যালেন্ডার দিয়ে সাজিয়ে রাখেন, কেউ ফুল দিয়েও সাজিয়ে রাখেন। তাহলে আপনাদের ঘরটিকে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সেটাকে সুন্দর করে আপনারা সাজিয়ে রাখেন। তা আপনারা যেখানে বসবাস করেন, আপনারা যদি আপনাদের ঘরটিকে সুন্দর করে সাজিয়ে রাখেন, আপনাদের ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে আপনারা বসবাস করেন, তেমনি আপনাদের গৌর হরি যদি যেখানে সেখানে কীর্তন করে, সেটা কি মানায়? গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, তাহলে আপনাদের গৌর হরি যাকে সর্বময় আপনারা মনে হবেন, সেই গৌর হরি কি যেখানে সেখানে কীর্তন করেছিলেন?
তাহলে সেই গৌরহরি কীর্তন করেছিলেন শিবাসঙ্গন মাঝে, অর্থাৎ সুন্দর ঘরেতে সুন্দর গৃহেতে তারই কীর্তন গান করেছিলেন। সেই গৌরহরি আপনাদের কৃষ্ণ নাম গাইতে বলেছে, সেই গৌরহরি আপনাদের হরিনাম সংকীর্তন করতে বলেছে। আর সেই কারণে আপনাদের মতো মায়েরা বাবার এখানে বসেছেন, একটু কৃষ্ণ নাম করবেন বলে, একটু কৃষ্ণ নাম একটু হরিনাম শ্রবণ করবেন বলে। তাই আসুন গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আমরা এখন সবাই চলে যাব কোথায়? শান্তিপুর। মাতা নাভা দেবী একমাত্র কমলাক্ষ যিনি, তিনি শিব অবতারী অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্য তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, অদ্বৈত আচার্য তিনি ছিলেন বেদজ্ঞ, অদ্বৈত আচার্য তিনি ছিলেন পণ্ডিত ব্রাহ্মণ। এইবার আপনাদের জানতে হবে, শাস্ত্রজ্ঞ ছিল, বেদজ্ঞ ছিল, সাথে সাথে পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন কে? অদ্বৈত আচার্য। এইবার আপনাদের জানতে হবে ওই পণ্ডিত ব্রাহ্মণ কি জানতেন? জাতা ব্রাহ্মণ তিনি ছিলেন না, পণ্ডিত ব্রাহ্মণ। ওই পণ্ডিত ব্রাহ্মণ কি জানতেন মাগো? পণ্ডিত ব্রাহ্মণ জানতেন ষোড়শ উপাচার পূজা করে। কি বললাম? ষোড়শ উপাচার পূজা করে নারায়ণকে যতটুকু সন্তুষ্ট করা যায়, তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে নারায়ণকে তার থেকে বেশি সন্তুষ্ট করা যায়। হরি বল, হরি বল। তাই আমাদের শাস্ত্রে কি কথা বলেছে শুনুন, শাস্ত্রতে কি লেখা আছে শুনুন। শাস্ত্রে বলেছে তুলসী দাল মাতৃনা জলস্য চৌলোকেনবা বিক্রিনীতি সৎমানং ভক্তিব্য ভক্তবৎসল। হরি বল, হরি বল। এই তুলসী পত্র আর গঙ্গার জল মানে কিসের জল বাবা? গঙ্গার জল মানে কিসের জল মাগো? এই তুলসী পত্র আর গঙ্গার জল মানে চোখের জল, গঙ্গার জল মানে এই নয়নের জল। তাহলে তুলসী পত্র আর নয়নের জল দ্বারা অদ্বৈত আচার্য পণ্ডিত ব্রাহ্মণ তার গৃহদেবতা শালগ্রাম শিলা অন্তর্যামী নারায়ণকে দৈনন্দিন সেবা করে চলেছে। পণ্ডিত কমলাক্ষরের হুঙ্কারে এবং তুলসী পত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে ওই বৈকুণ্ঠ অধিপতি এই মর্তভূমির মাটিতে নেমেই এসেছিলেন। তাহলে কিসের দ্বারা সন্তুষ্ট হয়ে এই বৈকুণ্ঠ অধিপতি মর্তভূমির মাটিতে নেমে এলেন? তুলসী পত্র আর এই চোখের জলের দ্বারা। এইবার আপনাদের জানতে হবে বৈকুণ্ঠ অধিপতি নেমে এসেছিলেন চোখের জলের দ্বারা। কোথায় তিনি নেমে এসেছিলেন? বৈকুণ্ঠ অধিপতি নেমে এসেছিলেন কোথায়? তিনি নেমে এসেছিলেন, তিনি নেমে এসেছিলেন নবদ্বীপে। শচী গরিব সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কি নাম নিয়ে? গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে। আর তিনি প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়েছিলেন। দ্বারে দ্বারে গিয়ে কি বলেছিলেন? বলেছিলেন, হে কলির জীব, তোমরা যদি সংসার মায়া থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি অন্ধকার পথ থেকে আলোর পথে যেতে চাও, তোমরা যদি ভাবো সাগরের এপার থেকে ওপারে পৌঁছাতে চাও, তাহলে একটাই নাম করো, একটাই ধ্যান করো, একটাই জ্ঞান করো। কি নাম, কি ধ্যান, কি জ্ঞান? আমাদের কথায় আছে, কি আছে বাবা? কথায় আছে কি মাগো? হরি নাম, হরি নাম, হরি নামৈব কেবলম, হরি নামৈব কেবলম, বলো নাস্তিব 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 গতির নাথ, গতির নাথ। কলির মানুষকে, কলির জীবকে বলেছে হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। ঠিকই তো? আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমাদের হরিনাম ছাড়া কোনো গতি নাই। সেই কারণে তো আমরা কৃষ্ণ নাম শুনছি, হরিনাম শুনছি, হরিনাম বলছি। কিন্তু অনেক মায়েরা বাবারা বলছে এই হরিনামের কোনো গুণাগুণ নাই, এই হরিনামের কোনো মহিমা নাই, আমরা হরিনাম বলবো না, আমরা হরিনাম শুনবো না, আমরা হরিনামে গাইবো না। যারা হরিনাম শুনতে যাচ্ছে তাদের বলছে হরিনাম শুনতে গিয়ে কি করবি রে? হরিনাম, হরিনামের কোনো গুণাগুণ আছে নাকি? হরিনামের কোনো মহিমা আছে নাকি? দেখতে পাচ্ছেন হরিনামের প্রতি কি অবস্থা। অনেক মানুষ শুনতে আসে না, হরিনাম শুনতে যায় না। কেন? আমরা তো সবাই মানুষ, সবাই তো মানব জাতিতে এসেছি, আমরা তো সবাই মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি। আমরা যদি সেই কৃষ্ণ নামটা গাইতে না পারি, হরিনামটা যদি না বলতে পারি, মানব জাতিতে আসা আমাদের বৃথা হয়ে যাবে।
আমরা তো কোনো পশু পক্ষী নয়, আমরা তো কোনো জন্তু নয় যে আমরা কৃষ্ণ নাম গাইতে পারবো না, হরি নামটা বলতে পারবো না। তাছাড়া কত সাধন ভজন করে তবেই তো মানব জাতিতে এসেছি বাবা, তাই না? এটাই কিন্তু আপনারা সবাই আজকে যারা এসেছেন জেনে যান, কত সাধন ভজন করে তবেই মানব জাতিতে এসেছেন। মনে মনে ভাববেন না যে আমরা সোজা ভাবে এসেছি মানব জাতিতে, না, কত সাধন ভজন করে তবেই মানব জাতিতে আসা। তাই শুনুন একটা গান, কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরির নামে গাইবে কবে, এই হরির নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, হরি বল হরি বল। দুদিন বাদে সবাই চলে যাবে, চলে যাবে এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। গানটি শুনেছেন আপনারা অনেকে, গানটি হয় এই বক্সে মাইকে, গানটি হয়, কিন্তু আপনারা এই গানটি শুনেছেন ঠিকই, কিন্তু এই গানের অর্থটা এখনো অনেকে বোঝেননি। আর এই গানটি শুনুন আজকের হরিবাসরে যারা আছেন, আর গানের অর্থটা কি বুঝে যান। কি বলছে গানেতে, কত সাধনার ফল এমন সাধীর মানব জন্ম পেলে, হরি হরি বল হরি বল, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, হরি বল হরি বল, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। সংসার মায়ায় শুধু অভিনয়, আর মানুষে মানুষে শুধু পরিচয়, সংসার মায়া করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়, আর সংসার মায়ায় শুধু অভিনয়, হরে হরি বল, আর মানুষে মানুষে শুধু পরিচয়, আর সংসার মায়া করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। নাম ভজ নাম ভজ নাম করো সার, নাম ভজ নাম ভজ নাম করো সার, কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম ফেলে, দুদিন বাদে সবাই চলে যাবে,